বাদলদা, এক কাপ চা দাও তো, মাথাটা হেব্বি গরম আছে। আদা দিয়ে স্পেশাল চাটা বানিও। আবার মাথা গরম কেন? একটু বসো, দিচ্ছি। বাড়িতে কোনো ঝামেলা টামেলা হয়েছে নাকি? আর বাড়ির কথা বলো না তো, সারাদিন শুধু বিয়ে কবে করবি বিয়ে কবে করবি, আর ভালো লাগছে না। সে তো সময় হলেই বিয়ে হবে। জন্ম মৃত্যু আর বিয়ে তা সব স্বর্গ থেকেই ঠিক হয়ে থাকে। সেটাই তো, আমার মা সারাদিন শুধু বলেই চলে বয়স হয়ে যাচ্ছে, বিয়েটা কর। আচ্ছা বাদলদা, তুমিই বলো, আমি বিয়ে করলেও বয়স বাড়বে, না করলেও বাড়বে, সেটা কি করে মাকে বোঝাই বলো তো? মিষ্টি দিদি, তুমি মাঝে মাঝে যা বলো না। এ নাও তোমার স্পেশাল চা, মাথা ঠান্ডা করে খেয়ে নাও। প্রাণটা জোড়ালো। আচ্ছা মিষ্টি দিদি, তুমি কি সত্যিই বিয়েটা করবে না? তোমার মা তো তোমার ভালোর জন্যই বলছে, বলো। আবার তুমিও শুরু করলে বাদলদা। আমি কিন্তু আসবো না আর এই দোকানে চা খেতে কোনোদিনও, বলে দিলাম। আরে 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 মিষ্টি দিদি, রাগ করো না, বসো বসো। আর এক কাপ চা দেবো নাকি? না, লাগবে না, তোমরা সবাই একই রকম। এই নাও তোমার চা। সারা দিন শুধু তোমার চা আর চা। এরপর থেকে না চা বানানোর জন্য লোক রেখে দেবে, বুঝলে? আজকে আবার কি হলো তোমার? মেজাজ একেবারে তুঙ্গে। তুমি এত ঠান্ডা মাথায় আছো কি করে শুনি? মেয়েটা বিয়ে করতে চাইছে না। যে ছেলেটি ছবি দেখাচ্ছি, কারো নাক বেঁকা, কারো চোখ ছোট, কারো মাথায় চুল কম বলে বাতিল করে দিচ্ছে। নিজে যেন একেবারে অপ্সরা সুন্দরী। তুমিও বা মেয়েটার পিছনে পড়ে থাকো কেন? যখন বিয়ে হওয়ার তখন ঠিকই বিয়ে হবে। ছেড়ে দাও না ওকে, কাজে কর্মে ব্যস্ত থাকে ও। তোমার আর তোমার মেয়ের সময় যে কবে হবে ভগবানই জানে। মাঝখান থেকে আমি মরছি আমার জ্বালায়। আত্মীয় স্বজন কারো কাছে মুখ দেখাতে পারছি না। এই তোমার সাথে কথা বলতে বলতে চাটা না একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর এক কাপ চা পাওয়া যাবে কি? আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব এবার। তোমরা থেকো দুই বাপ মেয়েতে একা। আমার আর কিছু ভালো লাগে না। না, মিষ্টির সাথে কথা বলতে হবে আজকে, না হলে মনে হচ্ছে আর বাড়িতে শান্তিতে থাকা যাবে না। ও মা, আর দিও না, খেতে পারবো না। সকালে এত খাওয়া যায় নাকি? অফিস যেতেও তো লেট হয়ে যায়। মুখের কাছে খাবার এগিয়ে দিচ্ছি, শুধু খেয়ে আমাকে উদ্ধার করবে। তাও মহারানীর সময় কুলোয় না। ও মা, আজকে টিফিনে কি দিয়েছো গো? রুটি আর পটলের তরকারি। পটল? গরমকাল এলে তোমার শুধু ঢেঁড়স, পটল, লাউ আর পেঁপে। পছন্দ না হলে কাল থেকে নিজের টিফিন নিজে বানিয়ে নিবি, বুঝলি? শ্বশুর বাড়িতে গেলে নিজে রান্না করে খেতেও হবে, খাওয়াতেও হবে। তখন কি করবি শুনি? আবার শুরু করলে? তোমার কি এছাড়া আর কোনো কথা নেই মা? হ্যাঁ রে, তোদের অফিসে কোনো অবিবাহিত ছেলে কাজ করে না? না মা, সবাই বিবাহিত। উফ, চুপ করো তো। আমার খাওয়া হয়ে গেছে, আমি যাই এবার। বুঝে গেছি, এই জন্মে আর তোর বিয়ে দেখা হবে না, দেখিস। আরে দাঁড়াও দাঁড়াও। ধুর, বাসটা মিস হয়ে গেল। আজকে অফিসে পাক্কা লেট হবে। কি যে করি। পরের বাস আসতে 10 মিনিট লাগবে, আপনি বসুন। না ঠিক আছে, বাসের জন্য অপেক্ষা না করে অটোতে চলে গেলে মনে হয় ভালোই হবে। একটা অটোই তো আসছে না। আজকে স্যারের কাছ থেকে বকা শুনতে হবে। আপনি এত অধৈর্য কেন বলুন তো? বলছি তো 10 মিনিট পরেই বাস চলে আসবে, বসুন। এই, আপনি কে বলুন তো মশাই? তখন থেকে আমার ব্যাপারে নাক গলাচ্ছেন দেখছি। কাউকে অযথা এত অধৈর্য হতে দেখলে আমার না বেশ অস্বস্তি লাগে। আমি ধৈর্যে থাকি অথবা অধৈর্য, তাতে আপনার কি শুনি? চুপচাপ বসে আছেন, বসে থাকুন না। কোথা থেকে সব উটকো লোক চলে আসে কে জানে। ওই দেখুন আপনার বাস। উফ, কিরে মিষ্টি, মুখটা এরকম কাচুমাচু করে বসে আছিস কেন? অফিসে কিছু হয়েছে নাকি? অফিসে কিছু হয়নি বাবা, যা হওয়ার বাস স্ট্যান্ডে হয়েছে। কেন, বাস স্ট্যান্ডে আবার কি হলো?
কারোর সাথে ঝগড়া করেছিস নাকি আবার? তোর যা মাথা গরম, মুখ করেছিস নিশ্চয়ই। বাবা তুমিও না, যাও তো, তোমার সাথে কথাই বলবো না। আরে আরে রাগ করিস না, বল বল কি হয়েছে? আরে আজকে বাস স্ট্যান্ডে প্রথম বাসটা মিস করেছি বলে একটু অস্থির হয়ে পড়েছিলাম। কোথা থেকে কোন উটকো ছেলে আমাকে চারটে জ্ঞানের কথা শুনিয়ে দিল, যত সব। তাও ভালো, কোনো ছেলে তোর সাথে কথা বললো, না হলে তো কোনো ছেলেই তোর আশেপাশে থাকে না তোর কথার ভয়। বিয়েটা হবে কি করে শুনি? দেখলে বাবা, মা আবার শুরু করলো। খিদে পেয়েছে, খেতে দাও। দেখবো শ্বশুরবাড়িতে গিয়ে কিভাবে অর্ডার দিতে পারিস। আয় খেতে, তুমিও চলে এসো, তোমার জন্যই মেয়েটা বিগড়ে যাচ্ছে, এই আমি বলে দিলাম। বাদলদা, একটা চা বানাও। এই বানাচ্ছি মিষ্টি দিদি। বলছি, তোমার বাড়ির সবাই ভালো তো? তোমার মেয়ের পড়াশোনা ঠিকঠাক চলছে? সব ঠিকঠাক চলছে, সবাই ভালোও আছে। তোমার বাড়িতে সব ভালো তো মিষ্টি দিদি? হ্যাঁ গো, তোমার ওই সন্দেশ বিস্কুটটা দিও কিন্তু। আচ্ছা, এই নাও তোমার চা আর সন্দেশ বিস্কুট। মিষ্টি দিদি, তোমার বাড়ির পাশে নতুন কেউ এসেছে নাকি? ভাড়াটেও হতে পারে। কোথায় জানি না তো। না, একজনকে দেখলাম, আগে তো এ পাড়ায় দেখিনি, মনে হলো। আরে ওই তো ছেলেটা, আমার দোকানের দিকেই তো আসছে। কোথায় দেখি? আপনি এখানে? আমার পাড়ায় আমি থাকবো না তো কে থাকবে শুনি? ও মিষ্টি দিদি, তোমার চেনাই দাদাবাবু? চেনা মানে ওই আর কি। তা আপনি এখানে কি করছেন? রাস্তায় রাস্তায় সবাইকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন নাকি? একটা কাজে 2-3 দিনের জন্য মাসির বাড়ি এসেছি। নাম তো আপনার মিষ্টি, শুনলাম তা। কখনো সখনো ভালো মিষ্টি কথাও তো বলতে পারেন, সবসময় মেজাজ তো তুঙ্গে। মুখ সামলে কথা বলবেন, বুঝলেন আপনি? কোথাকার কোন উটকো লোক একটা। আরে থামো থামো, তোমরা দুজনে তো একেবারে ঝগড়া বাঁধিয়ে দিলে দেখছি। আপনাকে কি দেবো দাদা? 1 কাপ চা খাবো বলেই তো এসেছিলাম। এনাকে যেমন তুমি মিষ্টি দিদি বলে ডাকো, আমাকে আরুষ দাদা বলে ডাকতে পারো। আচ্ছা দাদা, চা দিই এবার। হ্যাঁ দাও, আর ওনাকে আমার তরফ থেকে 1 গ্লাস ঠান্ডা জল দাও। আমার চা লাগবে না বাদলদা, আমি যাচ্ছি। আর এই যে মশাই, আমিও দেখে নেব আপনাকে। এসেছেন তো এই পাড়াতেই, এবারে বুঝবেন। মা, বাবা কোথায়? তোর বাবা বাজারে গেছে, চলে আসবে। আজকে এত কি রান্না করছো মা? বাড়িতে অতিথি আসবে নাকি? হ্যাঁ, অতিথিই বটে। কে গো মা, বলো না কে আসবে? আসলে দেখতেই পাবি। মনে হয় তোর বাবা এসে গেছে, যা বাবার কাছ থেকে বাজারের ব্যাগটা নিয়ে আয়। যাচ্ছি। দাও বাবা, বাজারের ব্যাগটা দাও। আজকে কে আসবে গো? তুমি এত বাজার করেছো, মা সকাল থেকে রান্না করে যাচ্ছে। তোর মাই তো বললো বাড়িতে অতিথি আসবে বাজার করতে। কে আসবে তা তো মা আমি জানি না। আচ্ছা ছাড়ো। জানো বাবা, সেদিনে সেই বাস স্ট্যান্ডের ছেলেটা আমাদের পাড়ায় আশেপাশেই কয়েকদিনের জন্য এসেছে। আমাকে আবার বলল আমার নাকি মাথা গরম। কত বড় সাহস বলো তো? বেচারা ভুল তো কিছু বলেনি। কিছু বললে? না না, আমি যাই, তুই ব্যাগটা মাকে দিয়ে দে। তা কেমন আছো আরুষ? তোমার মাসির মুখে তোমার কথা অনেক শুনেছি। ভালো আছি কাকিমা। মা বাবা চলে যাওয়ার পর মাসিই আমার সব। মাসি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে। মিষ্টি কোথায়? দেখতে পাচ্ছি না তো। একটু বেরিয়েছে, চলে আসবে। ওই তো মিষ্টি এসে গেছে। আরে কাকিমা, তুমি আজ আমাদের বিশেষ অতিথি বুঝি? জানো তো, তোমার জন্য মা আজকে অনেক রান্না করেছে। কিরে মিষ্টি, শুধু কাকিমা কেন, পাশেও তো আরেকজন আছে। এই আপনি? কি সাহস, আমার বাড়ি পর্যন্ত চলে এসেছেন? আরে ম্যাডাম, মাথা গরম। সর্বনাশ, এটা আপনাদের বাড়ি? তোরা দুজন দুজনকে চিনিস নাকি? তা আমি কিছুটা আন্দাজ করেছি। বাস স্ট্যান্ডে তুমি আমার মেয়েকে অধৈর্য বলেছিলে, তারপর চায়ের দোকানে মাথা গরম, তাই তো নাকি?
আচ্ছা বুঝলাম, তাই জন্য কাল মেজাজ চরমে ছিল। তা আরুষ তো ভুল কিছু বলেনি। সত্যিই তো তোর মাথা গরম থাকে সব সময়। সব দোষ আমার, আর ওর বুঝি কোনো দোষ নেই? কি রে আরুষ, তুই কদিনের জন্য এসে মিষ্টির মতো মিষ্টি মেয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলেছিস? না না মাসি, ঠিক ঝগড়া না, মানে কি কি মানে শুনি? এখন নিজের মাসির সামনে ভালো সাজা হচ্ছে? ওর কথা বিশ্বাস করবে না কাকিমা, ডাহা মিথ্যে কথা বলে। আমি কি কিছু ভুল বলেছি বলুন? এই এখনই দেখুন আপনি কেমন মাথা গরম করে আছেন অযথা। তবে রে, চলো গো, চলো সোমা, আমরা দুপুরে খাবারের আয়োজন করি। ততক্ষণে ওদের ঝগড়াঝাটি চলুক। সেই ভালো। ঠিকই বলেছ। এখন দেখা যাক এই ঝগড়ার সম্পর্ক কতদিনে বিয়ের ছাদনাতলা পর্যন্ত গড়ায়। আমি করব বিয়ে, আর একে কেন নয় শুনি? আমার আপত্তি নেই কিন্তু মাসি। আমাদেরই বা কনসা আপত্তি শুনি, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ, আমার আর মিষ্টির মায়ের কোনো আপত্তিই নেই। ও, কারো আপত্তি নেই, শুধু আমারই আপত্তি, তাই ভাবছো তো তোমরা? তাহলে শোনো সবাই, এই বাজে ছেলে একটা আরুষ, ওকে বিয়ে করতে আমারও কোনো আপত্তি নেই, ব্যাস। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম অযোগ্য। নামগুলি হলো নুসরাত জাহান ফারিয়া, কুমিল্লা, বাংলাদেশ থেকে; প্রিয়া সরকার, শিলচর, আসাম থেকে; মুক্তা আব্রাহিম, বরিশাল, বাংলাদেশ থেকে; প্রীতি মুখার্জি, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; সুব্রত সাউ, চন্দ্রনগর, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; ফারহানা, নওগাঁ জেলা, বাংলাদেশ থেকে; সৌম্যদীপ সাহা, উত্তর 24 পরগনা, মধ্যমগ্রাম, পশ্চিমবঙ্গ থেকে; শ্রেয়া মালাকার, মুকুন্দপুর, কলকাতা, পশ্চিমবঙ্গ থেকে; শ্রেয়া মান্না, তারকেশ্বর, পশ্চিমবঙ্গ থেকে; রাসেল বিপি, কুমিল্লা, বাংলাদেশ থেকে। আজকের প্রশ্ন, মিষ্টি কার চায়ের দোকানে চা খেতে যেত? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।